আজকাল মিউচুয়াল ফান্ড ইনভেস্টমেন্টের জন্য খুব ভালো মাধ্যম হয়ে যাচ্ছে। এখন মানুষ মিউচুয়াল ফান্ডের ইম্পর্টেন্সকে বুঝতে চাইছে। মানুষ বুঝতে পারছে যে মিউচুয়াল ফান্ডে প্রফেশনাল ফান্ড ম্যানেজমেন্ট সার্ভিস পাওয়া যায় এবং তারা আরও বুঝতে পারছেন যে মার্কেট রিসার্চ করা তাদের কাছে পসিবল নয়, যেটা এক মিউচুয়াল ফান্ডে ফান্ড ম্যানেজারের পক্ষে রিসার্চ করা পসিবল। তাই তারা তাদের টাকা মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করছেন এবং মিউচুয়াল ফান্ড ওই টাকাকে ম্যানেজ করছে। মিউচুয়াল ফান্ড এমন অনেক স্কিমকে লঞ্চ করে থাকে এবং আমরা ওই স্কিমকে সিলেকশন করে থাকি। মিউচুয়াল ফান্ডের মধ্যে ইনভেস্টমেন্টের কথা বলি তো এসআইপি এক পপুলার ইনভেস্টমেন্টের মাধ্যম। এই এসআইপির মাধ্যমে আমরা মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করে থাকি। এই এসআইপির ফুল ফর্ম হলো সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান। নাম থেকেই বোঝা যাচ্ছে টাকা ইনভেস্টমেন্ট হবে, কিন্তু তাতে একটা সিস্টেম থাকবে। চাইলে আপনি প্রতি মাসে পে করতে পারেন বা প্রতি কোয়ার্টারলি করতে পারেন বা হাফ ইয়ারলি, অ্যানুয়ালি, যে কোনো টাইম পিরিয়ড সিলেক্ট করতে পারেন যেটা আপনার পক্ষে সুটেবল। অ্যাজ এ এক্সাম্পল, ধরুন আপনি প্রতি মাসে 5,000 টাকা এসআইপির মাধ্যমে নিবেশ করতে চান। তাই প্রতি মাসে নির্দিষ্ট তারিখে ওই টাকা অটোমেটিক আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে কাটা হয়ে যাবে এবং ওই টাকা এসআইপির মাধ্যমে মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট হয়ে যাবে। মিউচুয়াল ফান্ড এবং এসআইপির সম্বন্ধে বিস্তারিত জানতে হলে এই ভিডিওর আই কার্ডে এবং নিচে ডিসক্রিপশনে দিয়ে রেখেছি, চাইলে আপনি সেখান থেকে দেখতে পারেন। কিন্তু অনেক সময় এমন হয় যে এসআইপি নেওয়ার সময় আমরা কিছু মারাত্মক ভুল করে থাকি। কমন মানুষ যাদের ফাইন্যান্সিয়াল মার্কেটে নলেজ নেই বা নলেজ কম, তারা এই ভুলগুলি করে থাকেন। এসআইপি করার সময় আমাদেরকে এই ভুলগুলি করলে চলবে না। এসআইপি শুরু করার আগে আমাদের স্বপ্ন থাকে 15 বছর 20 বছর পর 1 কোটি 5 কোটি টাকার ফান্ড ক্রিয়েট হয়ে যাবে, কিন্তু ওই স্বপ্ন হয়তো স্বপ্নই থেকে যাবে বা স্বপ্ন পূরণে খামতি থেকে যাবে যদি আপনি এসআইপি নেওয়ার সময় এই ভুলগুলি করে থাকেন। চলুন কথা না বাড়িয়ে আমরা দেখে নিই কী কী ভুল এসআইপি ইনভেস্টমেন্টের সময় হয়ে থাকে। সবার প্রথম পয়েন্ট হলো ডোন্ট স্টপ ইউর এসআইপি হোয়েন মার্কেট ইজ ফলিং। অর্থাৎ মার্কেট যখন নিচের দিকে পড়তে থাকে তখন আপনার এসআইপি বন্ধ করা যাবে না। ধরুন প্রথমে যখন এসআইপি নিয়েছিলেন তখন মার্কেট খুব সুন্দরভাবে উপরের দিকে যাচ্ছিল, কিন্তু হয়তো হঠাৎ 3-4 মাস যেতে না যেতেই মার্কেটে পতন শুরু হয়ে যায়। তখন এই পরিস্থিতিতে আপনি আপনার এসআইপি বন্ধ করবেন না, কারণ এসআইপির মানেই হলো সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট। মার্কেট উপরে থাক বা নিচে, আপনি আপনার রেগুলার অ্যামাউন্ট চালিয়ে যান যাতে ইনভেস্টমেন্টের ডিসিপ্লিন ব্রেক না হয়ে যায়। আপনি এটা ভাববেন না যে মার্কেট পড়ছে মানে এসআইপি বন্ধ করে দেবো, আবার যখন মার্কেট রিকভার করবে তখন আবার এসআইপিতে নিবেশ করা শুরু করব। এটা একদমই করবেন না। সেকেন্ড পয়েন্ট, ইফ আর্নিং মোর ডোন্ট ফরগেট টু ইনক্রিজ দ্য অ্যামাউন্ট অফ এসআইপি। ধরুন অ্যাজ এ এক্সাম্পল, আপনি 20 বছর 25 বছর বা 30 বছরের জন্য এসআইপিতে ইনভেস্টমেন্ট করবেন ডিসাইড করেছেন। তাই আপনি ওই টার্গেট অনুযায়ী এসআইপিতে নিবেশ করা স্টার্ট করেছেন। আপনি হয়তো কোনো বিজনেস করছেন বা জব করছেন বা কোনো কাজের সাথে যুক্ত। যতদিন যাবে বা যত বছর যাবে আপনার ইনকাম বাড়তে থাকবে। তাই ভালো হবে যে সময়ে সময়ে আপনার যে এসআইপিতে ইনভেস্টমেন্ট সেটাকে অ্যাকর্ডিংলি ইনক্রিজ করতে থাকবেন, কারণ আপনার যে লক্ষ্য, যে টার্গেট, যে স্বপ্ন তা পরবর্তীতে বাস্তবে পরিণত হবে। 3 নম্বর পয়েন্টটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ কমন মানুষের মধ্যে প্রধান লক্ষ্য থাকে রিটার্নস। মার্কেট যখন বুলিশ থাকে, বিশেষ করে ওই সময় মিড ক্যাপ স্মল ক্যাপ খুব তাড়াতাড়ি বাড়তে থাকে। হতে পারে আপনি যখন দেখেছেন তখন মিড ক্যাপ বা স্মল ক্যাপ স্কিমে রিটার্ন খুব জবরদস্ত দিচ্ছে। এটা আপনার জন্য কমফোর্টেবল নয়, এতে রিস্কও বেশি থাকে। কারণ মার্কেট যখন পড়বে এই স্কিমের রিটার্নও ধড়াম করে অনেক নিচে পড়ে। যদি আপনি লং টার্ম ইনভেস্টর হতে যাচ্ছেন, যদি বড় স্বপ্ন ভেবে রেখেছেন, তাহলে এরকম রিস্কি স্কিমে না যাওয়াই ভালো, যেখানে ভোলাটিলিটি আর আনসার্টেনিটির ভাব রিলেটিভলি বেশি থাকে। তাই মিউচুয়াল ফান্ডের মধ্যে এমন এসআইপি সিলেক্ট করুন যেই মিউচুয়াল ফান্ড স্কিম আপনার শ্যুট করে এবং আপনার রিস্ক পোর্টফোলিওকে শ্যুট করে। আমি এটা বলতে চাইছি না যে আপনি হাইস্ট রিটার্ন দেখবেন না, অবশ্যই আপনি দেখবেন, এটা দেখা অবশ্যই জরুরি, কিন্তু আপনার নজর সুটেবিলিটির ওপর থাকাও অবশ্যই প্রয়োজন। এই যে আমি 3টি ভুলের কথা বললাম, এই ভুল ম্যাক্সিমাম মানুষ করে থাকেন। বিশেষ করে মার্কেট যখন পড়ে তখন আমাদের মধ্যে ভীতি চলে আসে, তাই আমরা এই ভুলগুলো করে থাকি। আপনি মিউচুয়াল ফান্ডে এসআইপি করার সময় এই ভুলগুলি করবেন না। এই ছিল আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দেবেন। আপনাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।